পাকিস্তানের পেশোয়ারে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে খতম ভারতের মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী মোহাম্মদ কাসিম গুজ্জর। ভারতের কাছে এ হলো সন্ত্রাসী, বাট মমিন মুসলমানদের কাছে এ কিন্তু একজন জিহাদি, যার লক্ষ্য ছিল গাজওয়াতুল হিন্দ করে ভারতে ইসলাম কায়েম করবে, ভারতে ইসলামী খালিফেত প্রতিষ্ঠা করবে। এই হেতু তারা লস্কর-ই তৈবা নামে একটা ইসলামী সংগঠন গঠন করছে পাকিস্তানে, যাদের মূল যে কার্যক্রম বা তাদের যে অফিস সেটা হলো পাকিস্তান অধিকৃত কাশ্মীর, যেটাকে বলা হয় POK পক। এখন পাকিস্তানের মাটিতে বসে ভারতে ইসলামী শাসন কায়েমের স্বপ্ন যারা দেখে, ভারতের সরকারের দৃষ্টিতে তারা তো ভারতের ভয়ঙ্কর শত্রু, এবং ভারত কর্তৃক যে সন্ত্রাসীদের তালিকা সেখানে তারা তো অবশ্যই শীর্ষে থাকবে, এবং শুধু থাকবেই না, হয়তো এমনও হতে পারে যে ভারত সরকার হয়তো তার মাথার একটা দাম ধার্য করছে, যদিও অবশ্য শোনা যায় নাই। এই সমস্ত সন্ত্রাসীদের যখন আমেরিকা তাদের সন্ত্রাসী লিস্টে তালিকাভুক্ত করে, তখন কিন্তু সাথে সাথে তারা তার মাথার একটা দাম ধার্য করে দেয়, এবং এই যে মাথার দাম ধার্য করে দেয় এইটা কিন্তু আমেরিকা শিখছে কার কাছ থেকে? ইরানের আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির কাছ থেকে। ইরানের আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি এসে কি মাথার দাম ধার্য করছিল না ওই সালমান রুশদির, যে নাকি স্যাটানিক ভার্সেস নামে একটা বই লিখছিল। তারপরে কিন্তু আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি তার মাথার দাম ধার্য করছিল $1 কোটি। যে কেউ তাকে হত্যা করবে অতঃপর তাকে $1 কোটি পুরস্কার দেওয়া হবে। এবং অতঃপর আমরা বিস্ময়করভাবে লক্ষ্য করি যে আমেরিকাও এই ধরনের নানা রকম টেরোরিস্টদের নামের তালিকা তারা তৈরি করে, এবং তারা কিন্তু পুরস্কার ঘোষণা করে যে অমুককে হত্যা করতে পারলে, অর্থাৎ জীবিত অথবা মৃত ধরে যদি হাজির করতে পারে, বা এমনকি আমেরিকা এরকমও বলে যে অমুকের সন্ধান যদি কেউ দিতে পারে তাহলে তাকে $10 মিলিয়ন অথবা $1 মিলিয়ন অথবা $5 মিলিয়ন এরকম পুরস্কার দিবে। যেমন ওসামা বিন লাদেনের কল্লার দাম কত ছিল? এরকম $10 মিলিয়ন ছিল মনে হয় নাকি। এখন বারাক ওবামার আমলে এই ওসামা বিন লাদেনকে যে ওসামা বিন লাদেনের খবর যে দিয়েছিল একজন ডাক্তার শুনছি, তো আমেরিকা তাকে পুরস্কৃত করছিল কিনা কে জানে। এখন আসল প্রসঙ্গে আসা যাক। এই যে মোহাম্মদ কাসিম গুজ্জর, সে ছিল কিন্তু এই লস্কর-ই তৈবার একজন শীর্ষ নেতা, যে নাকি আততায়ীর গুলিতে কথা নাই বার্তা নাই এই পেশোয়ারে নিহত হয়ে গেল। প্রশ্ন হচ্ছে কে বা কারা তাকে গুলি করলো? যে বা যারাই গুলি করে থাকুক সে নিশ্চয়ই কাফির মুশরিক অথবা কোনো নাস্তিক না, সেও কিন্তু আমার ধারণা একেবারে ইমানদার পাক্কা মুমিন মুসলমান, একেবারে ইমানদার মুসলমান। এরকম কেউ তাকে গুলি করছে আমার ধারণা। এখন প্রশ্ন হলো যে একজন ইমানদার বান্দা কী করে এই কাসিম গুজ্জরের মতো একজন জিহাদিকে হত্যা করলো? এখন এটা নিয়ে অনেক বিশ্লেষণ করা যেতে পারে, বাট আমার কাছে যেটা যৌক্তিক এবং বাস্তবিক মনে হয় সেটা হলো পাকিস্তান সরকার আগে তো এই সমস্ত সন্ত্রাসী সংগঠনকে অনেক টাকা পয়সা দিত, যাতে করে তারা প্রতিনিয়ত তাদের যে সদস্য ওই ইনফিল্ট্রেট করে ভারতের মধ্যে ঢুকিয়ে, বিশেষ করে ওই যে ভারতীয় যে কাশ্মীর সেখানে ঢুকিয়ে যাতে সেখানে সন্ত্রাসী আক্রমণ করতে পারে, এর জন্য পাকিস্তান সরকার ব্যাপকভাবে এদের পিছনে অর্থকড়ি খরচ করত। কিন্তু সাম্প্রতিককালে এই পাকিস্তানের তো অর্থনৈতিক দৈন্যদশা, টাকা পয়সা নাই। এখন আমার ধারণা এদের পিছনে খুব বেশি একটা টাকা পয়সা খরচ করতে পারে না। এটা হলো 1 নম্বর পয়েন্ট। আর 2 নম্বর পয়েন্ট যেটা, যে বা যারাই একে হত্যা করছে সেও নিশ্চয়ই টাকার বিনিময়ে হত্যা করছে। এখন টাকার বিনিময়ে একজন মুমিন মুসলমান একজন জিহাদিকে কী কারণে হত্যা করতে পারে? যে নাকি হত্যা করছে সেও প্রচণ্ড অভাবী ছিল,
এখন যারা নাকি এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত থাকে, আমার ধারণা এই দলেরই কোনো একজন ব্যক্তি অথবা আশেপাশের কোনো একজন ব্যক্তি এই কাশিম গুজ্জরকে হত্যা করছে। এখন সে একেবারে টাকার বিনিময়ে হত্যা করছে। কেন এটা বললাম? কারণ পাকিস্তানে এখন তো মানুষের কাজকাম নাই, আয় উপার্জন নাই, তারা দারিদ্র সীমার নিচে বাস করে এবং প্রচণ্ড অভাব অভিযোগের মধ্য দিয়েই কিন্তু তারা দিন কাটায়। এই মতো অবস্থায় ওখানে আমার মনে হয় যে ভুরি ভুরি লোক পাওয়া যাবে, যাদেরকে টাকা পয়সা দিয়ে যদি বলা হয় যে অমুককে হত্যা করে আসো বা তমুক জায়গায় একটা বোমা মারো, এটা খুবই সম্ভব আমার ধারণা। এখন প্রশ্ন উঠতে পারে, যে নাকি হত্যাকারী অর্থাৎ এই কাশিম গুজ্জরকে যে নাকি হত্যা করলো, তাকে টাকা দিল কে? তাকে টাকা দিল কে? আমি নিশ্চিত পাকিস্তানের সরকার এবং ওই লস্করি তৈবার যে নেতা টেতা আছে তারা কিন্তু বলবে যে ভারতের টাকা দিয়েছে, ভারতের টাকা দিয়েছে। তো তাই যদি হয়, তাদের বক্তব্য যদি রাইট হয়, তাহলে বুঝতে হবে যে ভারতের পাকিস্তানের মধ্যে ঢুকে যারে তারে কিনে, তারপরে তাকে দিয়ে তাকে টাকা দিয়ে কিনে তাকে দিয়ে যা ইচ্ছে খুশি করার ক্ষমতা রাখে। এবং এই কর্মকাণ্ড ভারত যদি ব্যাপকভাবে বিস্তৃত করে এবং এইভাবে যদি নানা রকম এজেন্ট দিয়ে তাদের শত্রুদেরকে খতম করার যদি ক্ষমতা অর্জন করে, তাহলে বুঝতে হবে যে ভারত আস্তে আস্তে একটা পরাশক্তির দিকে ধাবিত হচ্ছে। কথাটা কেন বললাম? আমরা অতীতকালে যখন এই যে সোভিয়েত ইউনিয়ন ছিল এবং আমেরিকা, তাই না, তখন এই সোভিয়েত ইউনিয়নের ছিল কেজিবি, আর আমেরিকার তো সেই বিখ্যাত সিআইএ। এরাও কিন্তু এরকম মানুষদেরকে ভাড়া টাড়া করতো এবং করে টাকা পয়সা দিয়ে তাদেরকে কিনতো এবং তারপরে অপারেশন চালাতো যে অমুককে হত্যা করো, তমুককে হত্যা করো। তবে পৃথিবীতে সবচাইতে এই ধরনের গুপ্ত হত্যার ব্যাপারে পারদর্শী হলো ইসরায়েলের মোসাদ। এটা তো সত্য যে এই ইসরায়েলের আশেপাশে যত দেশ আছে সেখানে শত্রুর কোনো অভাব নেই, একেবারে সব জায়গাতে শত্রু। এটাই বিস্ময়কর যে এত শত্রুর মধ্যে এই ইসরায়েল রাষ্ট্রটা টিকি আছে, তাই না? এই মোসাদ কিন্তু যে কোনো দেশে যে কোনো জায়গায় কী করে জানি লোক ঠিক করে ফেলে, টাকা পয়সা দেয়, তাদের শত্রুকে ঠিকই খতম করে ফেলে। আমার ধারণা ভারতের এই মোসাদের কাছ থেকে মনে হয় নানা কায়দার ট্রেনিং নিচ্ছে। মোসাদ তো এই ব্যাপারে অনেক দিন ধরে তারা অভিজ্ঞ, অতএব তাদের অভিজ্ঞতার ভাড়ার যখন বিশাল, তখন সেখান থেকে ভারতের যে তারা প্রশিক্ষণ নিতেই পারে, কায়দা কানুন জানতেই পারে। এবং আমরা তো জানি যে সাম্প্রতিককালে ভারত এবং ইসরায়েলের মধ্যে বন্ধুত্ব একটা চূড়ান্ত মাত্রায় আছে, তাই না? সেই হেতু এর সদস্যরা ইসরায়েলে গিয়ে ওই মোসাদের কাছে ট্রেনিং নেয় না, এই গ্যারান্টি দিয়ে বলা যায় না। অন্তত এই ধরনের হত্যাকাণ্ডের যে ঘটনা, এটা অনেকটা ওই মোসাদের যে হত্যাকাণ্ড, মানে মোসাদ যে অপারেশনগুলো চালায় অনেকটা সেরকম। এবং এই ধরনের অপারেশন করে মোসাদ কিন্তু বিশেষ করে ইরানের অনেক বিজ্ঞানীদেরকে দুনিয়া থেকে তারা একেবারে বেহেশতে পাঠিয়ে দিয়েছে। তবে মোসাদ আরও অনেক টেকনোলজি ব্যবহার করে নানা কায়দায়, যেমন তার মধ্যে অন্যতম ছিল এই বছরখানিক আগে ওরা ওই যে একেবারে সিরিয়া, তারপরে লেবাননে প্রত্যেকজনের ওই যে পেজার ছিল হাতে, পেজার দিয়ে সংযোগ করতো, কমিউনিকেট করতো। তো ইসরায়েলের মোসাদ কী করছে, ওই পেজারের মধ্যে এমন কিছু এক্সপ্লোসিভ ঢুকিয়ে দিয়েছে, তারপরে ওইগুলোকে একসঙ্গে বিস্ফোরণ ঘটিয়ে বেশ কয়েকজনকে হত্যা করছিল এবং অনেকে আহত হয়েছিল। কত বড় দুর্ধর্ষ, তাই না? এই জন্য মাঝে মাঝে আমি বলি এই মোসাদ পৃথিবীর মধ্যে একেবারে এক নম্বর একটা গোয়েন্দা সংস্থা, অবশ্য না হয়ে উপায়ও নাই। তাদের মোসাদ যদি দুর্বল হয়, ইসরায়েলের অস্তিত্ব থাকে না। আর এই মোসাদের সাথে এখন তো ভারতের এর গভীর সম্পর্ক, তাই না? অতএব মোসাদ যে কায়দায় কর্মকাণ্ড করে, এখন দেখা যাচ্ছে ওই একই ধরনের কর্মকাণ্ডের বিভিন্ন ঘটনা বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে। যেমন এই যে এই কাশিম গুজ্জর যেভাবে নিহত হলো, এটা কিন্তু অনেকটা ওই ইসরায়েলি কায়দায়। এখন এটার ইসরায়েলির মোসাদ করলো না ভারতের করলো কে জানে, আমরা তো আর জানি না। কিন্তু ভারত অ্যাটলিস্ট এতে তো খুশি যে একজন শত্রু অন্তত পরপারে গিয়ে এখন বেহেশতে চলে গেছে, এটা তো বলাই যায় নাকি? ধন্যবাদ।